আসসালামু আলাইকুম। অপরিকল্পিত ব্রেস্টের সার্জারি, যেটাকে আমরা বলি আনপ্ল্যান্ড লাম্পেক্টমি, আর এটার যে ক্ষতিকর প্রভাব আমি দেশে দেখতে পাচ্ছি, এটা সহজে আমরা পরিত্রাণ পাচ্ছি না। ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা পেশেন্টের ব্রেস্টে একটা চাকা হলো এবং একজন ডক্টরের শরণাপন্ন হলেন। উনি কি করলেন, হাত দিয়ে ফিল করলো, বড় জোর একটা আল্ট্রাসাউন্ড করে দেখলো, এবং আল্ট্রাসাউন্ডে যদি বলে যে চাকা দেখা যাচ্ছে আর কোনো কথা নাই, কখনো কখনো চিকন একটা সুই দিয়ে, যেটাকে আমরা বলি ইনজেকশনের যে নিডল, যেটা ফাইন নিডল, ওটা দিয়ে পরীক্ষা করলো, পরে যদি এরকম, এটা ইউজুয়ালি তো খুব একটা অ্যাকুরেট রিপোর্ট আসেই না, এবং ব্রেস্ট লাম্পের জন্য তো কোর বাক্সি ছাড়া এফএনএসির কোনো রোলও আসলে নেই। তো যা হওয়ার তাই হয়, অপরিকল্পিতভাবে সার্জন তাকে অপারেশন করে দেয়। প্যাথোলজি রিপোর্টে যখন আসে এটা ব্রেস্ট ক্যান্সার, তখন সার্জন পেশেন্টকে বলছে একবার ব্রেস্টটা কেটে ফেলে দিতে হবে। টিউমারের সাইজ যাই হোক, পেশেন্টের বয়স যাই হোক, তার পারিবারিক অবস্থান যাই হোক, তার চয়েস বা ইচ্ছার মূল্য এখানে থাকছে না, তাকে কোনো অপশনই দেওয়া হচ্ছে না। এবং এটা কিন্তু শুধু পেরিফেরি প্রত্যন্ত অঞ্চলে যে হচ্ছে তা কিন্তু না, শহরের টপ লেভেলের কর্পোরেট হসপিটালেও যে এগুলো হচ্ছে না, পেশেন্টগুলো আমাদের কাছে আসছে না, তা কিন্তু নয়, আসছে। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে গেট ইট রাইট ফার্স্ট টাইম, মানে শুরুতেই আমরা সঠিক পন্থায় যদি চিকিৎসার স্টেপগুলোকে ফলো করি, তাহলে কিন্তু এই ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না, রোগীর জীবনেরও ক্ষতি কোনো সম্ভাবনা থাকতো না। সো এই জিনিসগুলো আমাদের নজরে নেওয়া দরকার, ক্লিনিশিয়ান ভাই বোনদের এবং একই সাথে পেশেন্টদের। তাহলে কি করা উচিত? সিম্পল সলিউশন। কোনো পেশেন্টের যদি ব্রেস্টে কোনো চাকা বা কোনো পরিবর্তন, ব্রেস্টটা ভারী হয়ে গেছে, বুকটা ভিতরে ডুবে গেছে, বিপদ দিয়ে পানি পড়ছে, বা যে কোনো ধরনের আদার সিমটমস, একজন ভালো ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। এবং আপনার বয়স যদি 35-এর উপরে হয়, অবশ্যই প্রাথমিক ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে একটা ম্যামোগ্রাম, যেটা ব্রেস্টের এক্সরে, সেটাকে করতে হবে। এবং ম্যামোগ্রামে কখনো কখনো হাতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ম্যামোগ্রামের সন্দেহজনক চিহ্ন পাওয়া যায়, এবং খুব প্রাথমিক পর্যায়ে কিন্তু ক্যান্সার রোগ নির্ণয় করা হয় পরবর্তীতে আল্ট্রাসাউন্ড বা অপসের মাধ্যমে। ম্যামোগ্রামের পরে যে টেস্ট, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যান, সেটা ব্রেস্ট এবং অ্যাক্সিলা দুদিকেই দেখতে হবে। তবে একটা জিনিস মনে রাখা খুব জরুরি, যেটা একটা বাজে প্র্যাকটিস দেখতে পাচ্ছি, ব্রেস্টের কোনো চাকা হলো, শুধু একদিকের চাকার সাইডেই ম্যামোগ্রাম করা হয়। এই ধরনের পাগলামি থেকে আমাদের দূরে থাকতে হবে। ব্রেস্টের ম্যামোগ্রাম মানে দুটো ব্রেস্ট থাকলে দুটোরই একসাথে করতে হবে, এটি স্ট্যান্ডার্ড। আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড, এবং পরবর্তীতে যদি সন্দেহজনক কিছু দেখা যায়, তাহলে সেটা কোর বায়োপসি করতে হবে। এবং কোর বায়োপসি যে ক্যান্সার ধরা পড়ে, তখন ক্যান্সারের চরিত্র, যেটাকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, সেটাও করতে হবে সেই কোর বায়োপসি টিস্যু থেকেই। তাহলে কি হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করে রোগটা নির্ণয় করা হয়, এটার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জানতে পারি। এবং পরবর্তী কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে স্টেজিং, সিটি স্ক্যান, বোন স্ক্যান এগুলো লাগে, সবার যে শুরুতেই লাগবে তা কিন্তু না। এবং বেসড অন অল দিস ইনফরমেশন আমরা একসাথে বসে আমাদের সাথে কথা বলে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান ইনিশিয়েট করি, এবং যেটার মাধ্যমে আমরা সঠিক চিকিৎসাটা শুরু করতে পারি, এবং পেশেন্টের রেজাল্ট, ট্রিটমেন্টের যে আউটকামটা অনেক ভালো হয়। যেরকম আনপ্ল্যান্ড লাম্পেক্টমি বা অপরিকল্পিত সার্জারির মাধ্যমে যেটা হচ্ছে, একটা চাকা কেটে ফেললো, ক্যান্সার বের হলো, ক্যান্সারটা কি পুরোপুরি কাটা হয়ে গেছে কিনা, যেটাকে আমরা বলি মার্জিন ক্লিয়ারেন্স, সেটা নিয়ে কোনো ইনফরমেশন নাই। কেউ আবার ব্রেস্টের চাকাটা কাটার পর আবার 2 টুকরা 4 টুকরা করে 2 ল্যাবে পাঠাচ্ছে। এর চেয়ে ভয়ঙ্কর কোনো কাজ হতে পারে না, কারণ পেশেন্টের ক্যান্সার যদি হয়ে থাকে, সেই ক্যান্সারের মার্জিন সম্বন্ধে আমরা কখনো আর জানতে পারবো না। এবং ব্রেস্টে যদি কেটে ফেলা হয় অপরিকল্পিত, ক্ষতিটা হচ্ছে পেশেন্টের আয়ুটা কমে যাচ্ছে, ক্যান্সার ফিরদোষের ঝুঁকি বেড়ে যাচ্ছে, এবং অঙ্গহানির কারণে শারীরিক, মানসিক, দাম্পত্য জীবনের ক্ষতিকর প্রভাব, সেটাকে এই দেশে আমরা কেন কাউন্ট করছি না আমি জানি না। আমি এই কথা যেগুলো বলছি বেসড অন পিওর সায়েন্টিফিক এভিডেন্স। সো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যে অপরিকল্পিত ব্রেস্ট সার্জারি থেকে আমাদের দূরে থাকতে হবে। কথায় কথায় যারা ব্রেস্ট সার্জন না, বা ব্রেস্ট সার্জারি যাদের বিশেষ দক্ষতা নেই, তাদের এই ধরনের সার্জারিতে হাত দেওয়া ঠিক হচ্ছে না। এবং আমাদের পেশেন্ট ভাই বোনদের আমি রিকোয়েস্ট করবো, ব্রেস্টের সমস্যা হলে একজন ভালো ব্রেস্ট সার্জনকে দেখান। ন্যূনতম পক্ষে একজন ব্রেস্ট সার্জন যে কিনা ব্রেস্ট সার্জারিতে স্পেশাল একটা ইন্টারেস্ট রয়েছে এবং সে জেনারেল সার্জারি করে, কিন্তু এটা যেই হোক, গেট ইট রাইট ফার্স্ট টাইম।
শুরুতেই সঠিকভাবে স্টেপগুলোকে ফলো করতে হবে, তাহলে আমরা আমাদের পেশেন্টদের প্রতিরোধ রক্ষা করতে পারবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।